মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কি হলো এটা? আমার সঙ্গে যখন কথা বলবে আমাকেই অ্যাটেনশন দেবে, অন্য কাউকে না। আমরা তো চারিদিক থেকে দিনে দিনে খুব আধুনিক হচ্ছি, আর এই আরো আরো আধুনিক হতে গিয়ে নিজেদের রুটস গুলো ভুলে যাচ্ছি। আমার মনে হয় আমাদের এই ট্রেডিশনটাকে ভালোভাবে না জানলে, ভালো না বাসলে আধুনিকতাটাও নিজের জীবনে আত্মীকরণ করা যায় না। না ঘরের না ঘাটের ভকচ্ছপ হয়ে থাকতে হয়। এই ধর এই হাত পাখাটা, এই হাত পাখাটা আমার খুব ভালো লাগে। এই হাত পাখাটার মধ্যে মা ঠাকুমার গন্ধ আছে, জানিস তো? সেটা ঘর সাজানোর জিনিস হয়েই থাক। এই দেখ, এই বাসনগুলো তুই রেখে দিবি। এই বাসনগুলোতেই আমি তোর সন্তানকে মুখে ভাত দেব। এটা আমি থেকে যাব পরের জেনারেশনের কাছে, আমরা সবাই থেকে যাব। তো মনে আছে কিনা জানি না, কিন্তু ঠাকুমার সেই ঝাপসা হয়ে যাওয়া আয়না, তারপরে হাত বাক্স, নিজের হাতে সেলাই করা পুতুলগুলো, সেগুলো সব আছে আমার কাছে। আমি আজও ফেলতে পারিনি সেগুলো। আর ওইগুলোর মধ্যে দিয়েই ঠাকুমা আমার কাছে আছে। পুতুল? তোমার কাছে কি পুতুল আছে? কই আমাকে তো দাওনি বাবাই। ওগুলো তোমার বাবাই যত্ন করে রেখে দিয়েছে। ওগুলো তো অনেক পুরনো জিনিস, তুমি যদি এখন ওগুলো নিয়ে খেলো তাহলে তো ওগুলো নষ্ট হয়ে যাবে। আমি তোকে বানিয়ে দেব ওইরকম কাপড়ের পুতুল, কেমন? তোর কাছে এখনো এগুলো রাখা আছে? আমি কিন্তু জানতাম না। সেরকমই এই বাসনগুলোর মধ্যে দিয়ে তোর সন্তান এবং তার সন্তানের কাছে আমি থেকে যাব। তোর সন্তানের যখন বিয়ে হবে তখন হয়তো আমি নাও থাকতে পারি, কিন্তু এই বাসনগুলো বের করে যখন তুই ওকে দিবি আর বলবি যে এগুলো তো আর মামু দিয়েছিল, তখন ঠিক আবার আমি ওর কাছে ফিরে আসবো। কতদিন বাদে তোর এই দারুণ গভীর কথাগুলো শুনলাম দাদা ভাই। জানো বৌনি, ছোটবেলায় প্রায় দাদা ভাই এইসব গল্প শেয়ার করতো, মানে বুঝি না বুঝি, শুনতে কিন্তু খুব ভালো লাগতো। আজকাল আমাকেও তোমার দাদা ভাইয়ের এইসব দার্শনিক কথা শুনতে হয়। টাচুড, আর তোর আর অনির্বাণের জন্যই আমার জীবনটা আবার আস্তে আস্তে ছন্দ খুঁজে পাচ্ছে। মাঝখানে হাল ভাঙা পাল ছেঁড়া হয়ে গেছিলাম আমি। সবসময় মনে হতো অন্ধকারের থেকেও আরো অন্ধকারে তলিয়ে যাচ্ছি আমি। তুই আর অনির্বাণ এসে যদি আমাকে খাদের ধার থেকে সরিয়ে না আনতিস, তাহলে হয়তো আমি একদমই হারিয়ে যেতাম। তুই আর কিন্তু একদম সেন্টি দিবি না বলে দিচ্ছি আমাকে। এরপর আমি কাঁদবো, আর ডাক্তার আমাকে কাঁদতে বারণ করেছে দাদা ভাই। তোর ভালো লাগবে তো আমি কাঁদলে? বালাই ষাট, কি বলছিসটা কি তুই? তোর মুখের হাসি যেন সব সময় এরকম থাকে। হ্যাঁ, অনেক করেছিস সবার জন্য, এবার একটু রেস্ট নে। হ্যাঁ রাই, এই 2 মাস ভালো করে ঘুমিয়ে নাও, এরপর তো রাত জাগা শুরু হবে। তুমি 2 চোখের পাতা এক করতে যাবে আর দেখবে তিনি কেঁদে উঠলেন। আর যখন তুমি জেগে থাকবে, ভাববে একটু খেলবে, একটু মুখের হাসি দেখবে, একটু আদর করবে, তখন সে ঘুমাবে। আরে বিক্রম, কখন এলে? আরে অনির্বাণ, আমি বেরোই। কেমন? মানে বেরোই মানেটা কি? তুমি আজকের ফাংশনে থাকবে না? থাকবো, আমার একটা এমার্জেন্সি মিটিং আছে, ওটা কমপ্লিট করেই আমি চলে আসবো। বেরোবি মানে? তুই আজকে মিটিং ফেলেছিস? কি রে দাদা ভাই তুই, এটা কিন্তু কথা ছিল না। আমি জানি তুই এখন বেরোলে কিছুতে সময় মতো ফিরতে পারবি না। এই অনির্বাণ, তোমার বউকে একটু সামলাও তো। আমি কিছু বললেই কেঁদে ফেলার হুমকি দিচ্ছে ও। শান্ত শান্ত হতো তোমরা দুজন, একটু কুল ডাউন, দুজনকেই বলছি। আর রাই, তুমি এরকম করে কেন বলছো বলো তো? ও যখন বলছে চলে আসবে, কাজ ছেড়ে ঠিক চলে আসবে তো শিওর? তাহলে তাড়াতাড়ি ফিরতে হবে,
যদি না ফিরিস, যদি আমার কথা না শুনিস, তাহলে কি হবে দেখে নিস সেটা। এই বিক্রম, তুমি এক কাজ করো, তোমার বোনকে একটু বকে দাও তো, একটু ধমক দিয়ে দাও ওকে। সে কি, কেন? আমার ননদ কি দোষ করেছে? হ্যাঁ, বলো না আর, আজকাল বড্ড উল্টোপাল্টা কথা বলছে, আজে বাজে কথা বলছে। মাঝে মাঝে মনে হয় কি বুদ্ধি শুদ্ধি সব হারিয়েছে ও। তাই নাকি? তো কি বলে শুনি? সেটা ওকে জিজ্ঞাসা করো। আরে সেরকম কিছু না, কয়েকটা প্র্যাকটিক্যাল কথা বলেছিলাম ওকে, সেই সব শুনে গোসা হয়েছে ওনার। তুই শুনিস না তোর কথা, বেকার, তোর দেরি হয়ে যাবে। তাড়াতাড়ি ফিরবি কিন্তু, বলে দিলাম। আমরা সবাই অপেক্ষা করবো তোর জন্য। হ্যাঁ, সবাই একসঙ্গে খাবো। কিছু তো একটা ঘটনা তুই ঘটিয়েছিস, কিন্তু আমি সেটা ফিরে এসে শুনবো, কেমন? এখন যাই, দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাড়াতাড়ি চলে এসো কিন্তু। চলো, টাটা। সাবধানে। টাটা। এই যে চোরকি দিদিমুনি, কই দেখি কি এঁকেছেন আপনি, দেখান তো আমাকে একটু দেখি। না, আমি তোমায় দেখাবো না, এটা বড় পিপির গিফট। বড় পিপির গিফট? সবকিছু বড় পিপির জন্য, আর আমার গিফট কোথায়? তোমার তো আর আইবুড়ো ভাত না। এই বোকা, এটা আইবুড়ো ভাত না, এটাকে বলে স্বাদ। বৌমনি, চলো যাই। মা তখন থেকে রান্নাঘরে কি করছে একটু দেখে আসি। আজকে যদি ওই তেল তেলানি ঝোল করে, আমি কিন্তু খাবো না বলে দিলাম। না রাই, তুমি কোথাও যাবে না। আমি মায়ের কাছে যাচ্ছি, আর আমি আর নমিতা দি হাতে হাতে হেল্প করে দেবো মাকে। তুমি চুপ করে এখানে বসো। এই যে, বউয়ের খেয়াল রেখো। সবাই যখন যে যার কাজেই ব্যস্ত হয়ে পড়ছে, তাহলে আমিও আমার কাজটা একটু সেরে নিই, তাই না? এই যে স্যার, আপনি কি জানেন স্বাদ দেওয়ার আর একটা কারণ কি? শোনো, তোমার ওইসব আজে বাজে কথা আমি শুনতে চাই না, প্লিজ আমাকে বলতে হবে না। এই, কি হলো এটা? আমার সঙ্গে যখন কথা বলবে আমাকেই অ্যাটেনশন দেবে, অন্য কাউকে না। শোনো না, ভালো লাগবে শুনলে। মানে এই যে ধরো, বাড়িতে একা একা বসে বসে বোর হয়ে পচে মরছি আমি, এইটা কাটানোর জন্য কিন্তু স্বাদ দেওয়া হয়। কটা লোক আসবে, আমাকে ঘিরে কিছু একটা হবে, হই হই হবে, গল্প হবে, আড্ডা হবে, মজা হবে। এগুলো তো দরকার নাকি? বুঝেছেন স্যার? কি আছে? এই শোনো, বলছি আজকে সারাদিন কিন্তু অনেক ধকল যাবে, তুমি যাও ঘরে গিয়ে একটু রেস্ট নাও, যাও। এখন শুতে ইচ্ছে করছে না আমার। কি যে করি? রেস্ট নাও ঘরে গিয়ে, আমি বলছি। রান্নাঘরে মায়ের কাছে গিয়ে একটু দাঁড়াই। হ্যাঁ, সেটাই করো। একদম যাবে না কিন্তু। রাই, এখানে বসো, এখানে বসো। একটু দাঁড়াই না, ঘরে যেতে- এবার। আমার কথাটা শোনো কিন্তু রাই, তুমি? এবার কিন্তু বকবো। কথা শুনছো না? মা কি আজ পায়েস বানাবে? চালের পায়েসটা নীলু বড্ড পছন্দ করে। কে জানে কোথায় আছে আজ, কি করছে, কি খাচ্ছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।